ভাই অনেক শখ করে একটা জুতা কিনেছি, বাট এটা পরে কিছুক্ষণ হাঁটার পরে দেখো আমার পায়ের কি অবস্থা। এতগুলো টাকা দিয়ে জুতা কেনার পর যদি পড়তেই না পারি, বলো তো কি করবো এটাকে? তোমরা কি ভাবতেছো এই জুতাটাকে আমি ফেলে দিব? একদমই না। যেহেতু আমি একজন ক্রাফটার, চলো এই জুতা দিয়েও একটা ক্রাফট করা যাক। প্রথমে এই জুতা দুইটাকে আমি একদম মাঝখান থেকে কেটে নিব। আরে না, মজা করছিলাম। তো জুতার এই প্রবলেমের জন্য আমি ফেসবুক পেজ গ্ল্যাম স্টেপ থেকে নিয়েছি জুতার ইনসোলস। এইগুলো ইউজ করা অনেক ইজি। জাস্ট স্টিকারটা তুলো আর জুতায় অ্যাটাচ করে নাও, এন্ড দেন আমার জুতার প্রবলেম একদমই গায়েব। এইবার আর জুতাটা পরতে কোনো সমস্যা হচ্ছে না, ইজিলি হাঁটা যাচ্ছে। এন্ড গ্ল্যাম স্টেপ পেজে কিন্তু এই টাইপের ইনসোল ছাড়াও অনেক টাইপের ইনসোলস আছে। আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে বাটারফ্লাই প্যাড, এটা এইচ প্যাড, সেম কাজ করে। এটা হচ্ছে টি শেপ ইনসোল প্যাড, এন্ড এটা ওয়েমেন সোল প্যাড। তোমাদের যার যেটা দরকার সেটা নিয়ে নিতে পারো। এন্ড আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট হচ্ছে এটা। অনেক সময় আটকানো জুতা পরার পরে পা ঘেমে দুর্গন্ধ বের হয়। এই প্রবলেমের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই স্প্রেটা। জুতা পরার আগে জুতার মধ্যে এটাকে একটু স্প্রে করে নিলে আর কোনো দুর্গন্ধই থাকবে না। গ্ল্যাম স্টেপেই পেয়ে যাবা সব। এখনই তাদেরকে ইনবক্স করে ফেলো।